আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইড়া দিতে আরো কষ্ট। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না আসলে সে একটা হার্ট বজ্জা। এক পয়সা আজকে সারা মুখে ড্যাং ড্যাং করে নাচবো, আপনি নাচবেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লপ স্টার চ্যানেল। সকলকে জানাই ঈদ মোবারক। দেশে সবখানে চলছে ঈদের আমেজ, কারণ শুরু হয়ে গিয়েছে বাংলা সিনেমার এক মহা লড়াই। এবারে ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, যার ভিতরে ইতিমধ্যে মানুষের সিনেমা হলের উচ্চপরা ভিড় সৃষ্টি হতে শুরু করেছে। যেই উন্মাদনা এখন আছে তুঙ্গে। কেউ কেউ বলছেন এবারকার অ্যাকশন সিনেমাগুলো হবে সেরা, আবার কেউ কেউ বলছেন এবারকার ইমোশন সিনেমাগুলো হবে সেরা। এখন দেখার বিষয় কোন সিনেমাগুলো এবার সেরা হয়। কিন্তু এখানে আসল রাজা কে, কার পকেটে কত টাকা যাবে তা নিয়ে আজকে কথা হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। আজকে আমরা কথা বলবো আজকের ঈদের দিনে যে কটি সিনেমা মুক্তি পেয়েছে তাদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। কে কত ইনকাম করছে, কার সিনেমা কয়টি করে হল পাচ্ছে তা নিয়ে আমরা কথা বলবো। এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গিয়েছে তার ভিতরে প্রিন্সের জনপ্রিয়তা এখন সর্বোচ্চ তুঙ্গে। বাংলাদেশের হলগুলোতে ঘুরে ঘুরে যে কোনো জায়গা থেকে যেই খবর পাওয়া যাচ্ছে তা থেকে জানা যাচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি জনগণের ভিড় রয়েছে সাকিব খানের প্রিন্স সিনেমাকে ঘিরে। 2026 সালের রোজার ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে রয়েছে প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং প্রেসার কুকার। সাকিব খানের প্রিন্স ও রাক্ষস এবং আরফান নিশোর দম নিয়ে দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা রয়েছে। হল রিপোর্ট অনুযায়ী বনলতা এক্সপ্রেস মাল্টিপ্লেক্সে এবং সাকিব খানের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করছে। সিনেমা রিভিউ ও হল রিপোর্ট অনুযায়ী প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা মেগাস্টার সাকিব খানের এই অ্যাকশনধর্মী সিনেমাটি 90 দশকের ঢাকা আন্ডারওয়ার্ল্ড নিয়ে তৈরি। এর প্রি ব্লাস্ট টিজার দর্শকদের তুমুল আকর্ষণ করেছে, যার ফলে সাকিবেনদের ভিতরে একটি উচ্চ আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। অন্যদিকে দম, আরফান নিশোর অভিনীত এই সিনেমাটি সুরঙ্গের মতো ভিন্ন ধর্মী গল্পে আশা দেখাচ্ছে। তরুণ দর্শকদের পছন্দের তালিকায় এটি এগিয়ে রয়েছে। অন্যদিকে রাক্ষস, এটিও সাকিব খানের মতো আরেকটি গ্যাংস্টার ড্রামা যা অ্যাকশন সাসপেন্স ভরপুর হলো এটি বেশ বড় প্রতিযোগিতা। অন্যদিকে বনলতা এক্সপ্রেস, এই সিনেমাটির টিজার ভালো কাজ করেছে এবং মাল্টিপ্লেক্সগুলোতে যেমন যমুনা ব্লকবাস্টার ভালো ব্যবসা করছে। তার মাঝে অন্য একটি সিনেমা রয়েছে রায়হান রাফির প্রেসার কুকার। তরুণ প্রজন্মে তারকাদের নিয়ে নির্মিত এই সিনেমাটা আলোচনার কেন্দ্রে রয়েছে। এবারের ঈদে মাল্টিপ্লেক্সে বনলতা এক্সপ্রেস আর সিঙ্গেল স্ক্রিনে প্রিন্স ও রাক্ষস সামগ্রিকভাবে সিনেমা নিয়ে ভালোই প্রচার চলছে। তবে সাকিব খান এবং আরফান নিশো এই দুজনের সিনেমা নিয়ে দর্শকদের মাঝে ব্যস্ততা সৃষ্টি হচ্ছে। তার মাঝে প্রিন্স সিনেমাকে নিয়ে মানুষ যেমনটা আশা করেছিল যে এটি কমার্শিয়াল সিনেমা, তাই হয়েছে। এখন পর্যন্ত এই সিনেমার গানগুলো ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং সবার মুখে মুখে অলরেডি বলা শুরু হয়ে গেছে। যেখানে সিনেমার হলে রাজত্ব শুরু করেছেন প্রিন্স সিনেমা। তার পাশেই রয়েছে বনলতা এক্সপ্রেস, যেখানে অভিনয় করেছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর মতো বড় মানের অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে সিনেমাটোগ্রাফি তানিম নূরের তার আগে উৎসবের মতো সিনেমা করেছেন। তারই আরেকটি সিনেমা হলো বনলতা এক্সপ্রেস। অন্যদিকে মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস সিনেমা, যেখানে সিয়াম আহমেদ অভিনয় করেছেন, যেটা নিয়েও দর্শকদের ভিতরে এটি তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার ফলে সিনেমা হলেও দর্শকদের উচ্চপরা ভিড় সৃষ্টি হচ্ছে। এদিকে চঞ্চল চৌধুরী এবং আরফান নিশোর দম, এই সিনেমাটাকে নিয়ে মানুষের উত্তেজনা আরো বৃদ্ধি করেছে, কারণ এটি মূলত মাল্টিপ্লেক্স অডিয়েন্সদের প্রথম পছন্দ। ফ্যামিলি অডিয়েন্স যারা গল্প ভালো খুঁজছেন, গল্পের গভীরতা, দম এখন পর্যন্ত রেটিং এর সবার উপরে। সর্বশেষ বলতে হয় প্রেসার কুকার। নাম শুনে যেমন মনে হয়েছিল সিনেমাটি ঠিক তেমনই, টেনশন আর হাসির এক অদ্ভুত মিশ্রণ। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি এই সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পজিটিভ পাবলিসিটি পাচ্ছে। যারা একটু ভিন্নধর্মী আউট অফ দ্য বক্স গল্প খুঁজছেন
তাদের কাছে এটি এই ঈদের সেরা গল্প। এখন আসি আমার মতামত দিয়ে, যেখানে আমি বলতে চাচ্ছি যে এই ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার ভিতরে সবার উপরে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রিন্স সিনেমাটাই এগিয়ে আছেন। দর্শকদের উৎসব করা ভিড় এবং যে কয়টি সিনেমা হলের থেকে রিপোর্ট আসলো তা থেকে জানা যাচ্ছে যে সাকিবিয়ানরা এই মুহূর্তে প্রিন্স সিনেমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিচ্ছে। অন্যদিকে দমেরও কিন্তু বেশ একটি ভালো অডিয়েন্স তৈরি হয়েছে এবং রাক্ষসেরও তৈরি হয়েছে। তার পাশে একেবারে সবচেয়ে ভিন্ন বনলতা এক্সপ্রেস ও প্রেসার কুকার। তা আমি এখানে একটা কথাই বলতে চাই, আমাদের কোনো সিনেমা নিয়ে কোনো বাজে মন্তব্য না করে যারা মুভি রিভিউ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে কেউ এখন কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না। এই সিনেমা এত খারাপ, এই সিনেমা এত ভালো। এখন যে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে বাংলা সিনেমার জন্য তা যেন চলমান থাকে। আজকে যত অডিয়েন্স দেখতেছেন মুভি দেখার জন্য, এই বেশ কয়েকটা বছর যাবত সাকিব যেভাবে মুভিগুলো দিচ্ছে বা আরফান নিশো যেভাবে মুভিগুলো দিচ্ছে বা সিয়াম যেভাবে চেষ্টা করছেন, তারা যেভাবে চেষ্টা করে যান, আমি বিশ্বাস করি এক সময় এই বাংলাদেশের সিনেমা একটা অনন্য উচ্চতায় উঠে আসবে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আজকে ঈদের প্রথম দিন সবাই হলে যান, হলে যায় মুভিগুলো দেখুন। ভালো মন্দ থাকবে, আমরা ভালো মন্দ যদি থেকে থাকে, যখন ঈদের ইমেজটা চলে যাবে তখন আমরা এগুলো দোষ যত ধরতে পারবো। কিন্তু এই মুহূর্তের জন্য কেউ বাজে রিভিউ না দিই, সবাই যাতে সিনেমা হলে যায় মুভিগুলো দেখে, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালোবাসবেন। আবারও সকলকে জানাই ঈদ মোবারক।